শিশুদের স্কুল স্কুল খোলা, স্কুলের ব্যবসা করা এখন যেন আপনার মুদি দোকানের চেয়েও সহজ হয়ে গেছে। হাটে ঘাটে যেখানে যাবেন একটা স্কুল পাবেন, অনেকগুলো স্কুল পাবেন, একটি স্কুল না। স্কুল খোলা এত সহজ হয়ে গেছে যে আপনি আপনি কনফিউজড হয়ে যাবেন আপনি কোন স্কুলে দিবেন। এত চাকচিক্য, এত সুন্দর, এত আপনার লাইটিং, এত ডিভাইস। নেই শুধু শিক্ষক, নেই শুধু শিক্ষক, নেই শুধু প্রধান শিক্ষক, আছে শুধু আপনার লাইট, আছে শুধু ডিজিটাল বোর্ড, আছে শুধু গুগল, আছে শুধু বিভিন্ন ডিভাইস, খেলার জিনিস, যেন কম্পিউটার বেসড সব কিছুই মেশিনে করে দিচ্ছে আপনার শিশুকে। আপনি তো খুবই আনন্দিত যে আমার শিশু ওখানে অনেক কিছু শিখছে। না, যেখানে শিক্ষক নেই সেখানে কিছুই নেই, অন্ধকার, যদিও অনেক আলোকিত। আর যেখানে অন্ধকার ঘর কিন্তু শিক্ষক আছে, সেই ঘর আলোকিত। সে ঘর খুঁজে বের করার দায়িত্ব আপনারই। আপনার শিশুকে আপনি রাইট প্লেসে দিবেন, এই দায়িত্ব তো অন্যের না। আপনি কেন বিভ্রান্ত হচ্ছেন অন্যের কথায়? আপনি বিভ্রান্ত হচ্ছেন, আপনার প্রিয় সন্তানকে বিভ্রান্ত করে দিচ্ছেন। স্কুল নির্বাচনের আগে আপনি নিশ্চিত হন সে স্কুলে এনলাইটেন টিচার্স আছে কি না, সেই স্কুলের শিক্ষকরা বাচ্চাদের সাথে কীভাবে বিহেভ করে, সেই স্কুলের প্রধান যিনি, ওনার কোয়ালিফিকেশান কি। কোয়ালিফিকেশান বলতে ডিগ্রি বোঝাচ্ছি না, সার্টিফিকেট বোঝাচ্ছি না। উনি মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করে অভ্যস্ত কিনা, নাকি ওনার মধ্যে গোয়ার্তুমি আছে যেগুলো আপনার অনেক শিক্ষা প্রতিষ্ঠানে আছে, বাচ্চাদের উপর চাপিয়ে দেন। সেখানে শিশুরা কিছুই দিতে পারেন না সমাজকে, শুধু শিক্ষকের চাপে, পিতামাতার চাপে সেই শিশুরা জাস্ট মেশিনের মতোই মেশিনকে ফলো করছেন। আশা করি আপনার শিক্ষকের স্কুল নির্বাচনের আগে এই বিষয়গুলো আপনি খুব সুচিন্তিতভাবে সিদ্ধান্ত নেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।